হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা শিক্ষকদের যে টেট পাসের তথ্য তলব করা হয়েছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় 2012 সালের টেট অ্যাডমিট কার্ড নিয়ে যারা টেট পাসে উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু এখন একটু সমস্যায় আছেন। তো তাদের কি করতে হবে সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে টেট পাস বাধ্যতামূলক যে 1 সেপ্টেম্বরের রায়, গত বছর 2025 সালের 1 সেপ্টেম্বরের সুপ্রিম কোর্টের যে নির্দেশ, তো তারপর থেকে কিন্তু বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, ব্যক্তিগতভাবে বিভিন্ন সংগঠন অনেক প্রতিবাদ এবং অনেক কিছু হয়েছে এবং রিভিউ পিটিশান, রিট পিটিশান এসব হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই এখনও পর্যন্ত হয়নি। যেটা বিষয় সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে শিক্ষা দপ্তর তারা কিন্তু একটি জিনিস জানতে চেয়েছে সমস্ত রাজ্যের কাছে বা কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে, যে এই মুহূর্তে কতজন টেট পাস করা ক্যান্ডিডেট চাকরি করছেন, কতজন শিক্ষক রয়েছেন যারা টেট উত্তীর্ণ নন। তো এই তথ্য চেয়েছেন। এখন তথ্য রাজ্য কি করবে? রাজ্য হচ্ছে যে তথ্যগুলো তাদের কাছে আছে সেগুলো তো ঠিকঠাকভাবে দিয়ে দেবে, কিন্তু যেগুলো নেই, বিশেষ করে আপনারা জানেন যে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী, মানে আমি যদি বলি 5 to 10, আবার 5 to 12, এই সমস্ত ব্যাপারই আগে এক সময় একই সঙ্গে পরীক্ষা নেওয়া, একটা পরীক্ষার মাধ্যমেই হতো, কোনো ভাগ ছিল না এখানে, আপার বলে কোনো ভাগ ছিল না। এখন এই যে আপার প্রাইমারিতে কারা যাবে, এটাই হচ্ছে সবচেয়ে চিন্তার বিষয়। তো সেই জন্য যারা প্রাথমিকে রয়েছেন সেই সংখ্যাটা ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার আইডেন্টিফাই করে ফেলেছেন, কিন্তু যারা উচ্চ প্রাথমিকে আছে সেই সংখ্যাটা আইডেন্টিফাই করা কিন্তু কার্যত রাজ্যের কাছে অসম্ভব। তাই সবারকে বলা হচ্ছে যে গুগল ফর্ম দেওয়া হয়েছে, সেই গুগল ফর্ম সবাই ফিল আপ করে তথ্যগুলো দিন আপনারা। এটাই হচ্ছে, রাজ্য কিন্তু আবার ওই টেট পাসের তথ্য তলব করেছে, মানে কেন্দ্র তলব করেছে রাজ্যের কাছে, রাজ্য তলব করছে শিক্ষক শিক্ষিকাদের কাছে যে আপনারা কারা কারা টেট পাস, কারা কারা টেট পাস নন। তো সেখানে কি বিষয়, সে বিষয়ে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে লগ ইন পোর্শানে আছি আমি, রাজ্যের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে উৎসশ্রী প্রকল্প যে ওয়েবসাইট, সেখানে। তো এখানে আপনারা প্রথমেই দেখুন এই টিচার লগ ইন যেটা রয়েছে, এই জায়গাতে ফার্স্ট যে অপশান রয়েছে এই যে OSMS টাইপ, এই জায়গাতে আপনি যদি এখানটা যে ড্রপডাউন বক্স আছে এখানে যদি আপনি ক্লিক করেন, দেখুন দুটো লেখা উঠে এসছে। এই লেখা দুটো আপনি দেখুন, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। এখন এই প্রাইমারি আর সেকেন্ডারি টাইপে আপনি প্রাইমারিতে যারা প্রাইমারি তারা তো প্রাইমারি, ঠিক আছে, তাদের সেকেন্ডারি যারা তারা সেকেন্ডারিতে এখানে ঠিক করবেন। এখন ঘটনাটা অন্য জায়গায়, সেটা হচ্ছে তারপর যে সেকশান ভাগটা কে করবে, মানে একজন টিচার সে কি করে বুঝবেন যে তিনি হচ্ছে আপার প্রাইমারি সেকশানে হয়ে আছেন, তার কারণ ওনার চাকরির সময় তো এই আপার প্রাইমারি কথাটাই ছিল না। তাহলে কিভাবে কি হবে, এই নিয়ে কিন্তু প্রবল সমস্যায় রয়েছেন। যে 1 সেপ্টেম্বরের অর্ডারের পর থেকে কিন্তু এই সমস্যাটা সবচেয়ে বেশি দাঁড়িয়েছে, যে কে কোথায় রয়েছে। 2011 সালকে যদি মাপকাঠি ধরে, তার আগে এবং পরে নিযুক্ত শিক্ষকদের টেট আছে কি না, যাদের নেই তারা কত বছর চাকরি করছেন প্রভৃতি তথ্য কিন্তু বিস্তারিত ফরম্যাটে চেয়েছে কেন্দ্র। সেই তথ্যই জোগাতে হিমশিম খেতে হচ্ছে দপ্তরকে। প্রসঙ্গত, আগেই প্রাথমিক স্তরে কতজন এমন শিক্ষক রয়েছেন তার হিসেব প্রাথমিক শিক্ষা পর্ষদ দিয়ে দিয়েছে। সেটা কত না, প্রাথমিকে 70,000-এর কাছাকাছি রয়েছে। প্রাইমারির হিসাব হয়ে গেছে, সেটা হচ্ছে 70,000, তাহলে 70,000 কিন্তু ওটা হয়ে গেছে। তবে সমস্যা হচ্ছে আপার প্রাইমারি, এই যে সেকেন্ডারি সেকশন থেকে আপার প্রাইমারিটার ভাগ কিভাবে হবে, কিভাবে এই ভাগটা হবে, এটাই হচ্ছে সবচেয়ে সমস্যার। এখানে কি হচ্ছে না, 2016 সালের আগে নিয়োগ হতো নর্মাল সেকশন হিসাবে। এসএসসির 2016-তে এর আগে 2016-র আগেই নর্মাল সেকশন হতো, তারপরে ডিভাইড হয়েছে একটা প্রাইমারি, এই আপার প্রাইমারি, একটা হচ্ছে
নর্মাল সেকশন। তো এসএসসি একটি পরীক্ষার মাধ্যমে পঞ্চম থেকে দশম শ্রেণীর নিয়োগ হতো, সেটি টেট নয়। শুধু তাই নয়, নর্মাল সেকশনের কোনো শিক্ষক অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াবেন, আর কোনো শিক্ষক দশম শ্রেণী পর্যন্ত পড়াবেন, তাও আলাদা করা কিন্তু কার্যত দুঃসাধ্য এই মুহূর্তে। এই কাজে হাঁটতে গিয়ে শিক্ষকদের কাছ থেকে ব্যাপক বাধার সম্মুখীন হয়ে পিছু হটতে হয় সরকারকে। ফলে উচ্চ প্রাথমিক স্তরের সেই হিসেব বের করাই কিন্তু চ্যালেঞ্জ এখন সরকারের কাছে। সব থেকে চ্যালেঞ্জিং বিষয় যেটা আমরা বললাম, যে এখন এই 2016 আগে যারা নিযুক্ত হয়েছে তারা কে বলবে যে আমি আমি আপার প্রাইমারি সেকশনে যাব, ইচ্ছা করে কেউ বলবে? কারণ তারা তো ওইভাবে তাদের জয়েনিংই হয়নি। এখন এখন তাদের আপার প্রাইমারি সেকশানে গেলেই তো টেটের আওতায় পড়বে, তাহলে কেন যাবে সে? তো সেটা একটা বিষয়। এখন বিষয় হচ্ছে এই গুগল ফর্মে কী কী রয়েছে না, গুগল ফর্মে যখন ফিল আপ করতে হচ্ছে এখান থেকে লগ ইন করে, প্রথমে আপনাকে নিজের নাম এবং বর্তমান স্কুলের নাম সঠিকভাবে লিখতে হবে, এবং সেটা কিন্তু ব্লক লেটারে লিখতে হবে। এটা আপনারা খুললে একটা একটা করে দেখতে পাবেন। আর টেট উত্তীর্ণ কি না, ইয়েস অথবা নো, সেটা অপশান দিতে হবে। আপনি টেটের মানে সেন্ট্রাল টেট না মানে শুধু আমাদের এই স্টেট টেট, টেট নাকি হচ্ছে সি টেট, সেটাও কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে, এই গুগল ফর্মের মধ্যে রয়েছে। আর ডকুমেন্টসের প্রমাণপত্র হিসাবে আপনাদের টেট সার্টিফিকেটের স্ক্যান কপি দিতে হবে। এখন ঘটনা হচ্ছে এই 2012 সাল, এইটাই হচ্ছে মেন বিষয়। 2012 এটা একটা অভিশপ্ত টেট। এই টেটের যে ইয়ারটা অভিশপ্ত, কারণ আপনাদের মনে থাকবে এত পরিমাণে ক্যান্ডিডেট এই টেটে বসছিলেন 2012 সালে, সবাই সময় মতো যে এক্সাম সেন্টার সেখানে পৌঁছাতে পারেননি। বিভিন্ন রেল স্টেশনে বিক্ষোভ এবং অ্যাক্সিডেন্টের মতো ঘটনা ঘটে এই 2012 সালের টেট। তো তার মধ্যেও কিছু কিছু ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেট সময় মতো পৌঁছাতে পেরেছিলেন তাদের টেট সম্পন্ন হয়েছিল 2012-তে। তাদের রেজাল্ট কখন বেরিয়েছে সেটা আমি একটু পরেই দেখাচ্ছি আপনাদের, তাও বলে দিচ্ছি 2013। এরপর এই 2012 সালের টেট 2013-তে রেজাল্ট বেরিয়েছে। তারপরে 2014-য় আর একটা টেট হয়, সেটাও কম অভিশপ্ত নয়। 32,000-এর কেস ফেস সব এখান থেকে, এই 2012 আর 14। তো 14 সালের যে টেট, সেই টেটে 2012 সালের অ্যাডমিট যাদের ছিল তারাও বসতে পেরেছে। ভালো করে শুনুন ব্যাপারটা। 2014-র যে টেট, সেখানে 2012 সালের টেটের অ্যাডমিট যাদের কাছে ছিল তারাও বসতে পেরেছে। তার কারণ তারা 2012 সালের টেটে সময় মতো পৌঁছাতে পারেননি বিভিন্ন বিক্ষোভ টিক্ষোভ কর্মসূচির জন্য। তো সেই জন্য 2014-য় তাদেরকে আবারও সুযোগ দেওয়া হয়। 2012 সালের টেট অ্যাডমিট থাকলেই 2014 সালের টেটে বসা যাবে, এমনটাই বলা হয়েছিল। তা এই হলো ব্যাপার। এবার 2014 সালের টেট যারা যখন হয়েছিল, তখন এখানে বললাম কারা কারা বসছে, 2014 বসছে প্লাস 2012 বসছে। এদের রেজাল্ট বেরোয় 2016, তখন কিন্তু 2016-তে নিয়োগ হয়। সেই নিয়োগেই হয় ওই, তার মধ্যেই থাকে সেই যে 32,000। হ্যাঁ, মনে থাকবে সবার। হ্যাঁ, এই 32,000 যে ব্যাপারটা, সেই সময় কিন্তু নিয়োগ হয়। তো যাই হোক, তো এখন 2012 সালের যারা টেটের ছিল, অ্যাডমিট ছিল, যারা সেটা নিয়ে পাশ করেছেন, 2012 টেট হোক 2014 টেট হোক, কিন্তু অ্যাডমিটটা হচ্ছে 2012। তো 2012 অ্যাডমিট যাদের রয়েছে তারা কি করবেন, তাদের জন্য বিষয়টা কিন্তু একটু অন্যরকম, তাদেরকে একটু আলাদা ব্যাপার দেওয়া হয়েছে। তার কারণ 2012 সালে যে টেট হয়েছিল সেটা 90 মার্কসের, আর 2014 থেকে তো আবার সেটা হলো 150 মার্কসের। তাহলে এই যে 90 নাম্বারের যে টেট, সেটা বৈধ হবে কি হবে না, এই নিয়ে বিস্তর এখন গণ্ডগোল চলছে, বিস্তর গণ্ডগোল চলছে। কারণ আদালতে এই সব ব্যাপার নিয়ে অনেক মামলা ঠামলাও হয়েছে এবং অনেক কিছু চলছে। কারণ এনসিটির যে নিয়ম, সেখানে 90 নাম্বারের টেটটাকে বৈধ বলা হচ্ছে কি হয়নি, এই নিয়ে কিন্তু গণ্ডগোল চলছে। এক পক্ষ বলছে হ্যাঁ হয়েছে, এক পক্ষ বলছে না, এখনও কিছুই হয়নি। তো সেই জন্য এই 2012 সালের যে টেট সার্টিফিকেট, সেটা কিন্তু সবাই পায়নি। 2012 সালে যারা টেট পাস করেছিলেন, যাদের কাছে টেট সার্টিফিকেট নেই, টেট সার্টিফিকেট নেই, তাহলে যাদের কাছে টেট সার্টিফিকেট নেই তারা কি করবে না, তাদের কিন্তু জন্য আলাদা নির্দেশ রয়েছে। তাদের জন্য কি আছে না, তারা ওই টেট অ্যাডমিটটা দিলেই হবে।
টেট অ্যাডমিটটায় দিতে হবে, আপলোড করতে হবে টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড। আর একটা সেলফ ডিক্লারেশান ফর্ম দিতে হবে। এই একটা মানে একটা দিতে হবে লিখে, যে সেলফ ডিক্লারেশান করে যে আমি এই ব্যক্তি, এই আমার নাম, এই হচ্ছে আমি শিক্ষক না হেডমাস্টার, সমস্ত কিছু লিখতে হবে। এবং ওয়েস্ট বেঙ্গলের টেটের যে পাস, সেই পাসের সালটাও আপনাকে লিখতে হবে, যেহেতু 2013 সাল, 2013 সাল টেট পাসের সালটা লিখতে হবে। আর কারণ লিখতে হবে যে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে টেট সার্টিফিকেট চেয়েছেন কিন্তু এখনও পাননি, এটা লিখতে হবে। আর টেট সার্টিফিকেটের জন্য যদি কোনো আবেদন করে থাকেন তার কপি, সেটা সেই অ্যাপ্লিকেশান নম্বর সেটা দিতে হবে, আর নিজের সই করতে হবে। তাহলে কি কি করতে হবে আবারও বলে দিচ্ছি। যারা হচ্ছে 2012 সালের টেট সার্টিফিকেট নেই, যাদের 12 সালের টেটে যারা পাস করেছেন, তো তাদের না কী কী দিতে হবে না, 1 নম্বর হচ্ছে তাদেরকে নিজের নাম লিখতে হবে, আর ওটাকে এটি অ্যাসিস্ট্যান্ট টিচার না হেডমাস্টার, হেড টিচার, সেটা লিখতে হবে। নাম্বার 2 যে সাল 2013 সালে টেট পাস সেটা বলতে হবে। আর নাম্বার 3তে আপনাকে বলতে হবে যে আপনি টেট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু পাননি, এটা অ্যাপ্লিকেশান। আর নাম্বার 4-এ লিখতে হবে অ্যাপ্লিকেশান নাম্বার, যদি কোনো অ্যাপ্লিকেশান আপনি করে থাকেন টেট সার্টিফিকেটের জন্য, তো সেই নাম্বারটা আর সবার নিচে নিজের সাইন, এই করে কিন্তু আপনাকে একটা সাদা কাগজে লিখে সেটাকে স্ক্যান করে সেটা আপনাকে আপলোড করতে হবে। আশা করি বোঝা গেছে। এখন এই তথ্যগুলো আপাতত দিয়ে দিন। এখন এ নিয়ে কী হবে এখনও কিন্তু কেউ শিওর নয় যে আদৌ এই তথ্যগুলো নিয়ে কোনো কাজে লাগবে কি না, নাকি ভোটের আগে কিছু একটা বাজার গরম করা হচ্ছে, কি হচ্ছে কেউ কিন্তু কিছু বুঝতে পারছে না এই মুহূর্তে। তবে দিতে হবে, দিয়ে দিন, এটাই হচ্ছে বিষয়। পরে কি হবে সেটা দেখা যাবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।